জি, আমার নাম রাসেল। আমি আমার বাড়ির সামনে আমার চাচার দোকানে বসে চা খাচ্ছিলাম বড় ভাই রেজাউল করিম লাল ভাইয়ের সাথে। এমন অবস্থায় পাড়ার কিছু মানে মাদকসেবী অবৈধ কার্যকলাপ করে এই ধরনের ছেলে পেলে আসলো। আসার পরে আমাকে ডাক দিল লাল ভাইয়ের সামনে থেকে, বললো যে একটু এদিকে আসো। আমি ভাবছি যে হয়তো বা পাড়ার বলা এখানে কিছু সমস্যা হয়েছে, এই জন্য হয়তো বা একটু ডাক দিতেছে। এমনি সচরাচর এমনি ডাক দিয়ে বলে যে একটু মজা করে এইটা সেটা খাইতে চায়, এই দোকানে চা বিস্কিট এগুলো খাইতে চায়। তখন আমি ভাবছি যে হয়তো বা এরকম কিছু একটা বলবো। তো পরবর্তীতে 40 সেকেন্ডের মধ্যে আমাকে নিয়ে তার যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাকে এইভাবে অতর্কিত ভাবে হামলা করল। যেখানে প্রত্যক্ষদর্শী ছিল ওই বাড়ির বড় সন্তান রেজাউল করিম লাল ভাই। উনিও মানে তাকেও মানে আমাকে যখন আঘাত করছে তাকেও ফেরানোর জন্য তাকেও আঘাত করছে, লাঠি সোটা দিয়ে পিটাইছে। আর ওইখানে পাশে আমার আম্মা ছিল। এই আম্মা আমাকে দেখে, মানে আমাকে যখন এইভাবে আঘাত করতেছে তখন আম্মা দেখে দৌড়ে আসে। আমার আম্মাকে অতর্কিত ভাবে মানে লাঠি সোটাতে পিটাইছে। আমার আম্মার অলরেডি হাত ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, কোমরে প্রচুর ইনজুর হয়েছে। আমার বড় চাচা মোহাম্মদ গিয়াসউদ্দিন, উনি আমাকে গরু দেখতেছিল, উনিও দৌড়ে আসে আমাকে ফেরানোর জন্য। আমার বাবা আমার চাচা হার্টের রুগী, ওনাকেও লাঠি সোটাতে পিটাইছে, কিল ঘুষি মারছে। এবং শুধু তাই না, তাকে মাটিতে ফালাইয়া পাড়ানো হয়েছে। এটা আবার আমার চাচা আবার ওই যে দোকান করতেছিল, এটা দেখতেছিল, মানে দেখা মাত্র আমাকে ফেরাতে আসে, আমার চাচাকেও আহত করছে। মারার কারণটা কি তাহলে? মারার কারণ ছিল আমি জানি না, তবে আমাকে যখন বড় ভাই লাল ভাইয়ের সামনে আমি যখন কথা বলতেছিলাম, চা খাচ্ছিলাম, আমাদের ব্যবসায়িক কথা বলতেছিলাম, এমন সময় আসলো। আসার পরে বলতেছে যে একটু আসো। আর নিয়ে যাওয়ার পরেই বলতেছে যে তুই আমাদের সম্পর্কে এগুলা কি বলছস, আমরা কোথায় মাদক সেবন করি, কোথায় জুয়ার এজেন্ট খেলি, এটা প্রমাণ দে। আমি বলছি যে এটা কে বলছে, আমি তো বলি নাই। কয় তুই লালকে বলছিস, জাহাঙ্গীরকে বলছিস। আমি বললাম তাহলে আমি একটা লালকে ফোন করি, লাল এখানেই আছে, এখানে ডাক দিয়ে নিয়ে আসি। এটা বলার আগেই মানে মানে বলার সাথে সাথে এই সর্বপ্রথম আঘাত করে আমাকে শামসুলের পোলা শান্ত, তারপরে আঘাত করে আপনার ঠিক আছে, শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে। তারপরে আমাকে আঘাত করে আপনার আব্দুর রশিদের ছেলে সৈকত, তারপরে পরবর্তীতে আঘাত করে শিপন, আব্দুর রশিদের ছেলে, তারপরে মালিকের ছেলে লিওন এবং হচ্ছে লিমন, এরা আমাকে আঘাত করে। তারপরে আঘাত করে সামাদের ছেলে। তারপরে ওইখানে আরো লোকজন ছিল, 20-22 জন পোলাপান ছিল, এদের মুখ আমি চিনি না, বহিরাগত পোলাপান নিয়ে আমাকে এইভাবে আঘাত করছে। কত লাগবে?